নারুটোর জগতের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে বল বোঝা এবং সবচেয়ে ট্র্যাজিক চরিত্রের নাম যদি একজনের বলতে হয় তাহলে নিঃসন্দেহে সেই নাম হবে ইতাচি উচিহা। একজন ছেলে যে নিজের বাবা মাকে নিজের হাতেই হত্যা করেছে, নিজের পুরো উচিহা ক্লানকে এক রাতের মধ্যেই শেষ করে দিয়েছে। পৃথিবীর কাছে একজন অপরাধী, একজন বিশ্বাসঘাতক এবং একজন খুনি হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু যদি আমি বলি এই মানুষটি ছিল লিভ বেলোদের সবচেয়ে বড় রক্ষাকর্তা, বরং নিজের সম্মান, নিজের সুখ, নিজের পরিবার এমনকি নিজের জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করেছিল শুধুমাত্র শান্তি বজায় রাখার জন্য। আজকে এই ভিডিওতে আমরা জানবো ইতাচি উচিহার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সম্পূর্ণ জীবন কাহিনী। তো চলো শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। ইতাচি উচিহার জন্ম হয় কোনোহা ভিলেজের শক্তিশালী উচিহা ক্লানে। তার বাবা ছিল ফুগাকু উচিহা এবং মা ছিলেন মিকাতো উচিহা। ছোটবেলার থেকে ইতাচি অন্য বাচ্চাদের মতন ছিল না। সে খেলাধুলার চেয়ে বেশি ভাবতো মানুষের জীবন, যুদ্ধ এবং শান্তি নিয়ে। মাত্র 4 বছর বয়সেই তার বাবা ফুগাকু উচিহার সাথে সে থার্ড গ্রেড নিনজা ওয়ারে যায়। সেখানে যুদ্ধের ভয়াবহতা সে নিজের চোখে দেখে। চারদিকে মৃতদেহ, রক্ত আর কান্না। এই দৃশ্য তার মনকে চিরদিনের জন্য বদলে দেয়। সেদিনই সে মনে মনে প্রতিজ্ঞা করে, আমি এমন একজন শিনোবি হব যে যুদ্ধ নয়, শান্তির জন্য লড়বে। কিছু বছর পর জন্ম নেয় তার ছোট ভাই সাসকে উচিহা। ইতাচি ছোটবেলার থেকেই সাসকে প্রচুর ভালোবাসে। সাসকের কাছে ইতাচি ছিল পৃথিবীর সবচেয়ে বড় আদর্শ। সে চাইতো বড় হয়ে ঠিক তার ভাইয়ের মতন শক্তিশালী শিনোবি হতে। বছর বয়সে ইতাচি কোনোহা একাডেমিতে ভর্তি হয়। প্রথম দিন থেকে সবাই বুঝে যায় সে অনেক ট্যালেন্টেড। নিনজাৎসু, তাইজুৎসু, শরিগান কৌশল যা শেখানো হতো ইতাচি কয়েকদিনের মধ্যে আয়ত্ত করে ফেলে। খুব অল্প সময়ের মধ্যেই পুরো একাডেমিতে ইতাচির নাম ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে তার প্রজন্মের সবচেয়ে বড় জিনিয়াস বলতে শুরু করেন। একাডেমিক স্কুল থেকে শুরু করে মিশন পর্যন্ত ইতাচি ছিল সব জায়গাতেই সেরা। ধীরে ধীরে ইতাচি শিনোবি ওয়ার্ল্ডের সম্পর্কে আরো জানতে শুরু করে। ইতাচি ধীরে ধীরে নিজের স্কিল এবং জুৎসুকে আরো পারফেক্টলি মাস্টার করতে থাকে। গ্রাজুয়েশনের মাত্র 1 বছরের মধ্যে ইতাচি নিনজুৎসুকে কমপ্লিটলি মাস্টার করে ফেলে। একবার ইতাচি ছিল একটা মিশনে। সেখানে ইতাচির সাথে দেখা হয় একজন মাস্ক পরা অজানা মানুষের সাথে। সেই মাস্কম্যান ইতাচির চোখের সামনে টিম মেম্বার সবাইকে একে একে মেরে ফেলে। আর এটা দেখে প্রথমবারের মতন ইতাচি শারিঙ্গান আয়োগান হয়ে যায়। আর এরপর শুরু হয়ে যায় চুনিং এক্সাম এন্ড স্বাভাবিকভাবে ইতাচি চুনিং এক্সামেও পাশ হয়ে যায়। মাত্র 11 বছর বয়সে ইতাচি জয়েন করে আনমু ব্ল্যাক কপসে। এত কম বছর বয়সে ইতাচির ট্যালেন্ট এবং স্কিল দেখে তাকে এই জায়গাতে সিলেক্ট করা হয়েছে। আনমু ব্ল্যাক কপসে জয়েন করার পর ইতাচির লাইফ একেবারে চেঞ্জ হয়ে যায়। সেখানে ইতাচি একের পর এক ডেঞ্জারাস মিশন কমপ্লিট করতে শুরু করে এবং একটু সময় পেলে তার ছোট ভাই সাসকের সাথে ট্রেনিং করে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। ঠিক তখনই কোনোহা ভিলেজের সাথে উচিহা ক্ল্যানের একটি বড় সড়ো ঝামেলা বেঁধে যায়। কারণ অনেক বছর আগেই ভিলেজে নাইন টেলসের অ্যাটাকের পর অনেকেই মনে করে এর পিছনে হাত ছিল উচিহাদের। কারণ একমাত্র উচিহাদের শারিঙ্গানের ক্ষমতা নাইন টেল বিস্টকে এভাবে কন্ট্রোল করার। ভিলেজ হোল্ডাররা ঠিক করে যে উচিহা ক্লানকে কোনোহা ভিলেজ থেকে আলাদা করে রাখা হয়। পরে ইতাচিকে নিতে হয় তার জীবনের সবচেয়ে ব্রুটাল ডিসিশন। এই ঝামেলার মধ্যে সে ছিল কোনোহা ভিলেজের আনমু বক্সের ক্যাপ্টেন এবং অন্যদিকে তার বাবা ছিল উচিহা ক্লানের লিডার। ইতাচি কার হয়ে কাজ করবে, তার নিজের ভিলেজ নাকি কোনোহা ভিলেজের হয়ে? মূলত এই সময় ইতাচি ছিল ডাবল এজেন্ট টাইপের। একদিকে সে ছিল হোকাগের এজেন্ট এবং অন্যদিকে সে উচিহা ক্যালেন্ডের হেড নিজের বাবার এজেন্ট ছিল। মানে সে দুই পক্ষের হয়ে কাজ করা শুরু করে। তবে ইতাচির সামনে এমন একটা সিচুয়েশন চলে আসে যে এখন তাকে যেকোনো এক পক্ষই চুজ করতে হবে। ইতাচি বুঝে ফেলে যে সে যদি এখন তার ক্ল্যানের সাথে থাকে তাহলে শুধু উচিহা ক্ল্যানই নয়, পুরো লিভ ভিলেজও ধ্বংস হয়ে যাবে। পরে ইতাচি উচিহা ক্ল্যানের সব সিক্রেট প্ল্যান হোকাগের কাছে যেয়ে বলে দেয়। এই সময় ইতাচি অনেক ডিপ্রেসড হয়ে যায়। পরবর্তীতে ইতাচি এই সবকিছু শিশুই উচিহার কাছে শেয়ার করতে শুরু করে। শিশুই উচিহা ইতাচির বেস্ট ফ্রেন্ড বলতে পারো। ইতাচির মতো শিশু উচিহাও অনেক ট্যালেন্টেড ও স্মার্ট ছিল। তবে এক্সপিরিয়েন্সের দিক থেকে শিশুই উচিহা এগিয়ে ছিল। শিশুয়ের সাথেই আলাপ করে ইতাচি বুঝতে পারে যে এভাবে পিস মেনটেন করা আসলে অসম্ভব। শিশুই থার্ড হোকাকে বোঝানোর চেষ্টা করে যে এখন উচিহাদের উপর অ্যাটাক করা দরকার নেই। শিশুই বলে সে উচিহা ক্ল্যানের লিডার হোকাকু উচিহার সাথে কথা বলবে। তখন হোকাকু যদি তার কথা না মানে তখন তার উপরে সে গেনজুৎসু ইউজ করবে। এভাবে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ডানজোর কাছে এটা ঠিক মনে হয় নাই। ডানজো চালাকি করে শিশুর কাছ থেকে একটা চোখ চুরি করে নেয়। মূলত ডানজো এখানে তার 2টা চোখই নিতে চেয়েছিল, বাট শুধুমাত্র একটা নিতেই সক্ষম হয়। শিশুই সেখান থেকে কোনোভাবে পালিয়ে ইতাচিকে তার একটা চোখ দিয়ে যায়। এন্ড এখানেই আমরা একটা ইমোশনাল সিন দেখতে পাই। ইতাচির সামনেই তার নিজের বেস্ট ফ্রেন্ড শিশুই উচিহা সুইসাইড করে মারা যায়। এটা দেখে ইতাচির মাঙ্গিকিউ শারিঙ্গান আবেগন হয়ে যায়। এর মধ্যেই ঘটে যায় আরেকটি ঘটনা। শিশুয়ের মৃত্যুর জন্য অনেক উচিহা ইতাচিকে দায়ী করা শুরু করে। এভাবে পরিস্থিতি ধীরে ধীরে আরো জটিল হতে থাকে। এই সময় ডানজো ইতাচিকে 2টা জিনিসের অফার করে। এক, উচিহা এবং কোনোহার লড়াই সে সবাইকে হারিয়ে ফেলবে এবং 2, লড়াই হওয়ার আগে তার নিজের ক্ল্যানকে ডিস্ট্রয় করে ফেলতে হবে। সত্যি বলতে ইতাচি এই সময় একবার অসহায় হয়ে পড়ে। প্রথমত তার নিজের ক্ল্যান
ক্ল্যানের মেম্বাররাই তাকে ভুল বুঝছিল, দ্বিতীয়ত বাধ্য হয়ে তাকে একটা ব্রুটাল ডিসিশন নিতে হচ্ছে। ইতাচি তার ছোট ভাই সাসকেকে এতই বেশি ভালোবাসতো যে সে সেকেন্ড অপশনই চুজ করে। হ্যাঁ, ইতাচি ঠিক করে যে লড়াই হওয়ার আগেই সে নিজের হাতেই তার পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে ফেলবে। এই সময় আবারও ইতাচির সাথে সেই মার্কসম্যানের দেখা হয়। সেখানে ইতাচি জানতে পারে যে এই মাস্ক পরা লোকটাই হচ্ছে মাদার উচিহা এবং সে তাকে সাহায্য করবে পুরো উচিহা ক্ল্যানকে মারার জন্য। তারপরেই আসে সেই কোনোহা ভিলেজের দুর্বিষহরা উচিহা ম্যাসাকার। এক রাতের মধ্যেই সে মার্কসম্যান এবং ইতাচি উচিহা মিলে পুরো উচিহা ক্ল্যানকে ধ্বংস করে ফেলে। ইতাচিকে তার নিজের হাতে তার নিজের ফ্যামিলিকে মারতে হয়। এখানে আমরা আরো একটা ইমোশনাল মোমেন্ট দেখতে পাই। নিজের সন্তানের হাতে মারা যাওয়ার আগে ইতাচির বাবা মা তাকে বলে যায় যে তারা ইতাচিকে নিয়ে খুবই প্রাউড ফিল করতো এবং সাসকেকে যেন সে দেখে রাখে। এরপর থেকে ইতাচি অনেক ডিপ্রেশনে চলে যায়। ইতাচি ঠিক করে ফেলে যে এই কাজের জন্য সে নিজেকে নিজেই শাস্তি দেবে। সে এই পৃথিবীর সব থেকে বেশি যাকে ভালোবাসে সে হচ্ছে তার ছোট ভাই। সে ঠিক করে তার ছোট ভাইয়ের হাতে সে মারা যাবে। ইতাচি সাসকের সামনে নিজেকে এমন ভাবে দেখায় যে সে ইচ্ছে করে তার ফ্যামিলি এবং ক্ল্যানকে মেরে ফেলেছে। এই পুরো বিষয়টা ইতাচি সাসকেকে জ্ঞানজুৎসুর মাধ্যমে খুবই ভয়ঙ্কর ভাবে দেখায়। ইতাচি সাসকেকে এটাও বলে যে সে কখনো সাসকেকে ভালোবাসেনি, এমনকি সে সাসকের উপর এই জন্য দেখাচ্ছে যে সে এখনো তার মারার যোগ্য হয়নি। সাসকেকে ছেড়ে একেবারে চলে যাওয়ার আগে ইতাচি সাসকেকে বলে সে যেন পাওয়ারফুল হতে, তারপর সে যেন ইতাচির কাছে প্রতিশোধের জন্য আসে। এই সময় সাসকের অবস্থা ছিল খুবই খারাপ। তারপর সাসকে সেখানে অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে ইতাচি যখন পিছনে তাকায় সে একদম কেঁদে ফেলে। এটা নারুটোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইমোশনাল সিনসের মধ্যে একটা ছিল। ইতাচি বুঝে গিয়েছিল যে দাঞ্জোর উপর ভরসা করা যাবে না, তাই সে হিরোজনের কাছে অনুরোধ করে যে তারা অবর্তমানে সাসকেকে দেখে রাখতে। পুরো কোনোহা ভিলেজের কাছে সে একজন বিশ্বাসঘাতক নিনজা হয়ে যায়। পরে ইতাচি আকাতসুকিতে জয়েন করে। আকাতসুকিতে জয়েন করা একটি বড় গান ছিল সেখানকার সকল ইনফরমেশন ভিলেজকে দেওয়ার জন্য। সেখানে তার পার্টনার হয় সেভেন অফ দ্য মিস্ট্রির একজন মেম্বার কিসামের সাথে। কিছু বছর পর ওরোচিমারু লিভ ভিলেজের উপর আক্রমণ করে থার্ড হুয়াইকে মেরে ফেলে। এই খবর শুনতে পেয়ে ইতাচি আর কিসামে মিলে লিভ ভিলেজে এন্ট্রি করে। সেখানেই আমাদেরকে প্রথমবারের মতন ইতাচি উচিহাকে নারুটোর মধ্যে দেখানো হয়। সেখানে ইতাচি আর কিসামের সাথে কাকাসি এবং আসুমার সাথে ফাইট হয়। এই ফাইটে ইতাচি কাকাশিকে অনেক খারাপভাবে ঘায়েল করে দেয়। পরে গাই সেন্সে আসা ইতাচি এবং কিসামে কোনোহা ভিলেজ ছেড়ে চলে যায়। পরে নারুটো আর জিরায় যখন সোনাটাকে খুঁজতে অন্য ভিলেজে যায় তখন ইতাচি আর কিসামে নারুটোকে কিডন্যাপ করার জন্য তার পিছনে যায়। পরে জিরায়কে একটি মেয়ের ফাঁদে ফেলে নারুটো থেকে দূরে করে দেয় যাতে তারা নারুটোকে কিডন্যাপ করতে পারে। তখনই সাসকে ইতাচির খোঁজ পেয়ে এই জায়গায় চলে আসে। তখনই সাসকে তার চিদুরি নিয়ে ইতাচিকে আক্রমণ করতে যায়, কিন্তু ইতাচি তাকে খুবই খারাপভাবে ঘায়েল করে দেয়। সেই সময় চলে আসে জিরায়া এন্ড জিরায়া তাদেরকে একটি টোডের ভিতর আটকিয়ে ফেলে, কিন্তু সেখান থেকে ইতাচি আমারত্ব দিয়ে চলে যায়। তারপর 3 বছর পরে আমাদের দেখানো হয় ইতাচির চোখের পাওয়ার প্রায় হারিয়ে গিয়েছে। সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। এই 3 বছরে সাসকে উরোচিমারুর কাছে অনেক ট্রেনিং নিয়ে অনেক শক্তিশালী হয়ে যায়। সে উরোচিমারুকে মারার পর তার টিম নিয়ে বের হয়ে যায় ইতাচিকে মারার জন্য। তখনই নারুটোর সাথে ইতাচির দেখা হয়। তখন ইতাচি নারুটোকে অবাক করে দিয়ে বলে সে নারুটোর সাথে কিছু কথা বলতে চায়। ইতাচি নারুটোকে জিজ্ঞাসা করে যে সাসকে আসলে তার কাছে কে, কেন সাসকের জন্য সে এত দূর যাচ্ছে, কেন সে সাসকের জন্য এত কিছু করছে। সাসকে যদি কখনো লিভ ভিলেজের উপর আক্রমণ করে তখন সে কি করবে। তখন নারুটো বলে সে সাসকেকে তার ভাইয়ের মতন দেখে, আর সাসকে যদি কখনো লিভ ভিলেজের উপর অ্যাটাক করে তখন সে তাকে মারবে না, আর সাসকে যদি বেশি বাড়াবাড়ি করে ফেলে তখন সাসকেকে না মেরে সে থামানোর চেষ্টা করবে। তখন নারুটোর এই উত্তরে ইতাচি অনেক খুশি হয়। তারপরে ইতাচি নারুটোর কাছে তার কিছু শক্তি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ইতাচি সাসকেকে উচিহা হাইড আউটে ডাকে, আর এখানেই আমরা দুই উচিহা ভাইয়ের মধ্যে একটি ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। এটা নারুটো এনিমির ওয়ান অফ দ্য বেস্ট ফাইট গুলোর মধ্যে একটি। ফাইটের মধ্যে কি হয় তা তোমরা এনিমি দেখলে ভালোভাবে বুঝবে, তাই এই বিষয়ে আর আমি বিস্তারিত কিছু বলছি না। ফাইটের শেষে এখানে আমাদের ইতাচি উচিহা মারা যায়। তারপরে সেই মার্কসম্যান সাসকেকে উঠিয়ে নিয়ে যায় এন্ড সাসকে ইতাচি সম্পর্কে সব সত্যি কথা বলে। এখানে সাসকে তার ভুল বুঝতে পারে এন্ড আকাতসুকিতে জয়েন করে ফেলে লিভ ভিলেজকে ধ্বংস করার জন্য, কারণ যেই ভিলেজ তার বাবা মা ভাই সহ পুরো ক্ল্যানকে ধ্বংস করে ফেলেছে সেই ভিলেজকে সে ধ্বংস করে ফেলতে চায়। এন্ড সে বুঝতে পারে তার ভাই মারা যাওয়ার আগে তার চোখে আমাতেরাসুর শক্তি দিয়ে গেছে। পরে শুরু হয়ে যায় ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। পরে কাবুতো যখন সবাইকে রিঅ্যানিমেট করছিল তখন ইতাচি এবং নাগাটোকেও রিঅ্যানিমেট করে ফেলে। তখন ইতাচি ও নাগাটো এবং কিলার বির সামনে পড়ে। কাবুটোর কন্ট্রোলে থাকায় তারা নারুটো এবং কিলার বির উপর আক্রমণ করা শুরু করে। নারুটোর মধ্যে যে পাওয়ারটা দিয়েছিল সেই পাওয়ার দিয়ে নিজেকে কাবুটোর কন্ট্রোল থেকে বের করে আনে এবং নারুটোর সাথে মিলে নাগাটোকে সিল করে ফেলে। তারপর ইতাচি কাবুটোকে থামানোর জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার পথে ইতাচির সাথে রাস্তায় দেখা হয়ে যায় সাসকে। পরে সাসকে ইতাচির পিছু করা শুরু করে এন্ড সাসকে আর ইতাচি মিলে কাবুটোর কাছে চলে যায় এন্ড সেখানে তাদের কাবুটোর সাথে একটা ফাইট হয়। পরে ইতাচি কাবুটোর করা রিনকার্নেশন যুদ্ধকে ফেল করে দেয়। মারা যাওয়ার পর ইতাচি উচিহা শিনোবি অ্যালায়েন্সের জন্য একটি বড়
ভালো কাজ করে দিয়ে যায়। তো এই ছিল ইতাচির পুরো লাইফ। আর ভিডিওটা কেমন লাগলো বলে দাও কমেন্ট বক্সে। এন্ড তোমরা ভিডিও দেখা ভিডিওতে লাইক করো না, সো ভিডিওতে এখনই একটা লাইক করে দাও। এন্ড এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে সবসময় যুক্ত থাকো। বাই বাই, টাটা, সি ইউ।